আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার কাছে একটি সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য। দেখতেই পাচ্ছেন সামনে সিলিং ফ্যানের বডি খোলা আছে এবং সিলিং ফ্যানের যে কয়েলটা হয় এই কয়েলটা আমি বের করে রেখেছি। এই কয়েলটা দেখতে একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে। আমি দুই পাশ থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, কয়েলটা একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে। কিন্তু মূল প্রবলেম হচ্ছে যে এই ফ্যানটা চলতেছে না। তো আমি আপনাদের প্রথমে এই কয়েলের কানেকশানটা চেক করে দেখাবো মিটারে, তারপরে আপনাদের দেখাবো যে কীভাবে রিপেয়ার করতে হয়। দেখেন কোনো কানেকশান নাই, লাল তারের সাথে আমি লাল তার ধরেছি, তারপরেও কোনো কানেকশান নাই, মিটার নড়তেছেই না মোটে। এর অর্থ হচ্ছে এই যে কয়েলের যে লিড কানেকশান আছে, এই লিড কানেকশানের যে ওয়্যারগুলো আছে ওয়্যারগুলো নষ্ট হয়ে গেছে গোড়া থেকে। এই লিড কানেকশানের যে লিডগুলো আছে এই লিডগুলো ডিসকানেক্ট হয়ে আছে। এই লিডগুলো যদি ডিসকানেক্ট হয়ে যায় কিভাবে আপনারা রিপেয়ার করবেন আমি সুন্দরভাবে একেবারে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা কোনোরকম টানা এসরা না করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এই ফ্যানের কয়েল রিপেয়ার করা শিখে যাবেন। তো দেখেন আমি কীভাবে রিপেয়ার করি। আমি এই ফ্যানের কয়েলটা রিপেয়ার করে দেখাবো আপনাদের এবং ফ্যানটা চালিয়ে দেখাবো যে কিভাবে আপনারা রিপেয়ার করবেন, কিভাবে ফ্যানটি চলবে। দেখেন আমি কিন্তু লিড কানেকশানগুলো কেটে আলাদা করে নিচ্ছি। খুবই সাবধানতার সাথে আপনারা এই কাজগুলো করবেন। লিড কানেকশান যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো আমি এই সাবধানতার সাথে এই লিড কানেকশানগুলো বের করার চেষ্টা করতেছি। তো আপনারা ফলো করেন যে আমি কীভাবে কাজটা করি। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়। যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আমি প্রথমে এই কয়েলের যে সুতাগুলো আছে এই সুতাগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছি। আপনারা এগুলো কাটবেন, তবে সাবধানতার সাথে কাটবেন। এই কয়েলের যে সুতাগুলো আছে সুতাগুলো কাটতে দিয়ে আবার তারগুলো যদি কেটে ফেলেন তাহলে কিন্তু কয়েলটা বাদ হয়ে যাবে। তা অবশ্যই এগুলো সাবধানতার সাথে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি যে লিড কানেকশানের দুইটা তার পেয়েছি, দুইটা এবং এই পাশে একটা দেখা যাচ্ছে। এই তিনটা লিড কানেকশান পেয়েছি, কিন্তু একটা লিড কানেকশান পাওয়া যায় নাই। ভিতরে যেটা কানেকশান দুইটা ছিল সেটার একটা পেয়েছি, একটা পাই নাই। তো যদি কোনো একটা কানেকশান আপনারা না পান তাহলে এই কাজটা করবেন। দেখেন এইভাবে তার একটু ঘষে নেবেন সাইডের যে কোনো একটা কয়েলের। আমি এই কয়েলটা ঘষে নিচ্ছি। এই কয়েলটা যদি লিড কানেকশান বের হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর ঘষা লাগবে না। আর যদি এই লিড কানেকশান বের না হয় তাহলে পাশের একটা ঘষতে হবে। তো আমি সিরিজে চেক করে দেখাচ্ছি কীভাবে আপনারা চেক করবেন। দেখেন এইভাবে সিরিজে বাল্বটা যদি জ্বলে কম, আলো যদি কম হয় তাহলে মনে করবেন না এটাই লিড কানেকশান। এবং বডিটা চেক করে নেবেন। আমি বডি চেক করে নিচ্ছি, বডি নাই। তো বাইরের দুইটা কয়েল পেয়েছি। যদি এই পাশে লাইটটা বেশি জ্বলতো, শর্ট দেখাতো, তাহলে আমরা পাশের কয়েলটাকে লিক করে এখান থেকে লিড কানেকশান বের করতাম। এখানে আমি একটু সোল্ডারিং করে রাংটি ধরিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে আমরা লিড কানেকশান জয়েন করে বের করব। এখন আপনারা ভাববেন হয়তো যে এইভাবে কানেকশান করলে কি ফ্যান চলবে কি না। অবশ্যই ফ্যান চলবে 100%। আমি আপনাদের দেখাবো লাইভ প্রুফ এই জায়গায়। এই কানেকশান করার পরে ফ্যানটা চলছে কি না আমি দেখাবো আপনাদের, এবং ফ্যান খুব ভালোভাবে চলবে কোনো সমস্যা ছাড়াই। তো লিড কানেকশানের যে তারটা দিবেন তারটা অবশ্যই দুই কালারের হতে হবে। আমি দুই কালারের তার দিয়েছি এখানে, কারণ ভিতরে যে স্টার্টিং কয়েল বা রানিং কয়েল থাকে সেই কয়েলে এক কালারের তার দিবেন এবং বাইরে এক কালারের তার দিবেন। তাহলে ফ্যানের কয়েলটা সেট করার পরেও আপনারা বুঝতে পারবেন কোন তারটি রানিং আর কোন তারটি স্টার্টিং চিহ্ন হয়ে থাকবে। তো দুই কালারের তার ব্যবহার করবেন। আমি লাল তারটা দিচ্ছি ভিতরের কয়েলের সাথে এবং সবুজ তারটা দিচ্ছি বাইরের কয়েলের সাথে। এই লিড কানেকশানের তারগুলো ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন, নাহলে সোল্ডারিং করার সময় সোল্ডারিং ভালোভাবে হবে না। তো আমি এখানে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। তারগুলো আপনারা অবশ্যই ভালো করে পেঁচিয়ে দিবেন, পেঁচিয়ে সোল্ডারিং করে দিবেন। লুজ হলে কোনো রকম এখান থেকে লিড কানেকশান পুড়ে যাবে। সিলিং ফ্যানের যত লিড কানেকশানগুলো পুড়ে মূলত লুজ হওয়ার কারণেই পুড়ে যায়। অনেকে দেখা যাচ্ছে কোনো রকম হাত থেকে পেঁচিয়ে রেখে দেন, তারপরে লুজ হয়, লুজ হওয়ার পরে ওখান থেকে পুড়ে যায়। আপনারা এই কাজটা করবেন না। এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিবেন এবং আমি যেভাবে সোল্ডারিং করতেছি ঠিক ওইভাবে কাজটা করবেন। এইভাবে সোল্ডারিং করা যখন হয়ে যাবে তখন সুন্দর করে তারটা গুছিয়ে বেঁধে দিতে হবে।
কিভাবে তারটা বেঁধে দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। যে কোনো সিলিং ফ্যান কয়েল যদি আপনারা বানতে চান, নতুন করে রিওয়াইন্ডিং করতে চান, যদি আপনারা মনে করেন যে এই কয়েলের অরিজিনাল ডাটা আপনাদের প্রয়োজন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা শুধু আমাকে সিলিং ফ্যানের রোটারের যে মাপ আছে, আর্মেচারের যে মাপটা আছে, ওই মাপটা সঠিকভাবে দিবেন। আর কত মানের তার, কত নাম্বারের তার, কত টান, স্টার্টিংয়ে কত, রানিংয়ে কত, এগুলো হিসাব আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও থেকে কিছু শিখলে অবশ্যই কমেন্টে জানাবেন। লিড কানেকশন করা হয়ে গেলে এইভাবে তারগুলোকে সুন্দর করে গুছিয়ে বেঁধে দিতে হবে। যে কোনো কটন সুতো দিয়ে আপনারা বেঁধে দিতে পারেন। অনেকে এখানে টাই ব্যবহার করে, প্লাস্টিকের টাই। তো আমি প্লাস্টিকের টাই ব্যবহার করার জন্য রিকমেন্ড করব না, কারণ প্লাস্টিকের টাইটা হচ্ছে একটু হিট লাগলে ওই টাইটা শক্ত হয়ে কেটে যায়, আপন ইচ্ছায় নিজে ভেঙে যায়। পরে দেখা যাচ্ছে কি লিড কানেকশানটি ছড়িয়ে যাচ্ছে। আর এরকম কটন সুতো দিয়ে যদি আপনারা ভালো করে বেঁধে দেন, তাহলে যতই হিট হোক না কেন এই সুতাটা আরও টাইট হতে থাকবে। হিট হলে তো সুতাটা কাটবে না। তো আমি এই সুতাগুলো ব্যবহার করি, আপনারা চাইলে এই সুতাগুলো দিয়ে ভালো করে বেঁধে দিতে পারেন। তো স্বাভাবিক টাইট দিবেন, অতিরিক্ত টাইট দিলে কিন্তু এই সুতা দিয়েই আবার তার কেটে যাবে। তো আমি এখানে স্বাভাবিক টাইট রেখে এটাকে বেঁধে দিলাম। কত সুন্দর করে এখন দেখেন, এখানে এই লিড কানেকশানের তারটি আর টান লাগলেও ছিঁড়বে না বা খুলে যাওয়ার ভয় থাকবে না। এখন আমরা এই তারটা মাপ মতো রেখে কেটে দিব, বেশি বাড়তি রাখার প্রয়োজন নাই। আবার কাটার সময় একটু সাবধানতার সাথে কাটবেন, যেন ছোট না হয়ে যায়। একটা মাপ রেখে নেবেন, সেই মাপ অনুযায়ী আপনারা কাটবেন। তার ছোট হয়ে গেলেও বিপদ, আর বড় হয়ে গেলেও সমস্যা হয়। তাই অ্যাকুরেট যতটুকু তার প্রয়োজন ততটুকু তার রাখবেন। এখন আমি সিরিজে মাপ দিয়ে চেক করে দেখব। সবুজের সাথে সবুজটা ধরবো, দেখেন সিরিজে বাল্বটা জ্বলতেছে, এবং লাল তারের সাথে লালটা ধরেছি, দেখেন সিরিজে বাল্বটা জ্বলতেছে। কোনো বডি আছে কি না অবশ্যই দেখে নেবেন। তো এখানে কোনো বডি নাই। এখন এই কয়েলটা যে আমরা রিপেয়ার করলাম, এই কয়েলটা দিয়ে কি ফ্যান চালানো সম্ভব কি না, এইটা আমি প্র্যাকটিক্যালে এখনই দেখিয়ে দিচ্ছি এই ফ্যানটা সেট করে। তা আপনারা এইভাবে রিপেয়ারের কাজ করতে পারেন, এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার পরামর্শ নিতে পারেন। ভিডিওতে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি এই লিড কানেকশানের তারটা এখান থেকে বের করে নেব। নিয়ে আমি এখন এই যে তলে যে বডিটা থাকে, এই বডিটাও সেট করে দিব। এই সব সিলিং ফ্যান অনেক পাতলা বডি হয়ে থাকে, খুব সাবধানতার সাথে ফ্যানগুলো খুলবেন এবং ফ্যানগুলো সেট করবেন। অনেক সময় দেখা যায় নতুন টেকনিশিয়ানরা বুঝেন না, অভিজ্ঞতা কম থাকার কারণে ফ্যানের বডিতে উল্টাপাল্টা বাড়ি দিয়ে ভেঙে ফেলেন। এটা করা যাবে না। দেখেন আমরা যেভাবে কাট রেখে বডিতে আস্তে আস্তে করে বাড়ি দিই, এইভাবে আপনারা ফ্যানগুলো সেট করে নেবেন। তো ফ্যানের বডি সেট করা হয়ে গেছে। এখন আমি এখানে ক্যাপাসিটার কানেকশন করব। তো সবুজ তার একটা আর লাল তার একটা, এই দুইটা মিলায়ে একটা কমন করে দিয়েছি। মূল কথা এখানে 4 তার থেকে 3 তারের কানেকশন হয়ে গেছে। সবুজ তার একটা এবং লাল তার একটা, স্টার্টিং এবং রানিং, এই দুইটা তার দুইটা কয়েল থেকে এসেছে। এই দুইটাকে আমি ক্যাপাসিটারের দুই প্রান্তে দিয়ে দিচ্ছি। ক্যাপাসিটারে একটি রানিং এবং একটি স্টার্টিং দুইটা তার গেছে, আর স্টার্টিং থেকে একটা, রানিং থেকে একটা মিলিয়ে একটা কমন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কানেকশানটা আমি কীভাবে করেছি। এখন আমি চেক করব। দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘোরার জন্য রেডি, প্রস্তুত হয়ে আছে। তো হ্যান্ডেলের ভিতরে যে তার থাকে, তারের সাথে আমি ক্যাপাসিটারে কানেকশন করে তারটি বের করে নিয়েছি। এখন চেক করে দেখাবো সিরিজে। দেখতে পাচ্ছেন এখানে প্লাগটি দেওয়ার সাথে ফ্যানটি চলতেছে এবং স্পিডটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ।